নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আরে আমাদের নওয়াদার বিধায়ক আম জনতা উন্নয়ন পার্টির বাচাল হুমায়ুন স্পর্ধা কি বলছে, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে স্যাটা ভেঙে দেব, মুসলমানরা সব নামবে, বিজেপির পতাকা তোলার লোক থাকবে না মুর্শিদাবাদে। আস্পর্ধা দেখেছেন? এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাতিল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। 29শে জুন বিধানসভায় বিজেপির বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন হুমায়ুনের এইসব বক্তব্য নিয়ে। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, মুখ্যমন্ত্রী বিষয়টা অবহিত আছেন, বিষয়টাকে তিনি সিরিয়াসলি নিয়েছেন, তিনি যা বলার বলবেন। স্যাটা ভেঙে দেব, হরিদাস পাল, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, কারুর স্থান নেই এই বাংলায়। শুনে নিন। এত স্পর্ধা হয় কি করে? একটা রাষ্ট্রবাদী সরকার বলছেন মুসলমানদের নামিয়ে দেব, স্যাটা ভেঙে দেব। কত বড় হরিদাস পাল আপনি, কত বড় গুন্ডা! আপনাদের মতো গুন্ডাদের দমন করবার জন্যই তো গুন্ডা দমন বিল আসছে। দেখুন, ইউনিভার্সাল সিভিল কোড তো চালু হবেই, তার আগে একটা বিল পেশ হবে, কিন্তু তার আগে একটা কমিটি গঠন হবে। সেই কমিটি বিরোধী দলের সদস্যরাও থাকবেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা মত দেবেন, তার প্রেক্ষিতে খসড়া বিল তৈরি হয়ে পেশ হবে বিধানসভার আগামী অধিবেশনে। বিরোধীরা গেল রব করছেন যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য আমাদের চিরায়ত ধারণা, শাশ্বত বিশ্বাস, ইউসিসির ফলে তা ক্ষুণ্ণ হবে। আমি তো মনে করি না। ডাইরেক্টিভ প্রিন্সিপাল সংবিধানে ইউসিসির কথা আছে এবং কংগ্রেসও একসময় উদ্যোগী হয়েছিল যে ইউসিসি লাগু করার, কিন্তু তখনকার পরিস্থিতি অনুকূলে ছিল না। এখন পরিস্থিতি বদলেছে, তাই ইউসিসি লাগু হওয়া সময়ের অপেক্ষা। উত্তরাখণ্ড, অসম, গুজরাটে ইতিমধ্যেই লাগু হয়ে গেছে। কিন্তু ওটা তো যখন যেমন হবে, ইউসিসি নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করা যায়। বিষয়টা সম্পর্কে আমার অনেকটা জানা বলবো না, পড়া আছে, আরও কিছু বুঝতে হবে, কিন্তু আমি সেসব বিষয় নিয়ে যাচ্ছি না। গুন্ডা দমন বিল, রাজ্যের সব থেকে বড় গুন্ডা বাহিনী কাদের? তোলামূলে। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী হীরক রানী কি বলেছিলেন? উনি গুন্ডা দমন করেন। তাহলে গুন্ডা দমন বিলে কাদের ঘুম উড়বে? তোলামূলে। বাম কংগ্রেসও বলছে পুলিশের হাতে একচ্ছত্র ক্ষমতা দিয়ে দিচ্ছে, আইনি রক্ষা কবচ নেই, আদালতে সব চ্যালেঞ্জ হবে।
কি আছে গুন্ডা দমন বিলে সেটাই বলবো। তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, গুন্ডা দমন বিল আমরা বলছি এটা সহজ ভাষায় বলার জন্য, কিন্তু বিলের একটা পোশাকি নাম আছে, দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। দেখুন, বর্তমানে যে প্রচলিত আইন কানুন আছে, বর্তমান সরকার মনে করছে এই আইন কড়া প্রভিশন নেই যাতে গুন্ডা বদমাই সমাজ বিরোধীদের লাগাম পরানো যায়, সেই জন্যই নতুন আইন আনা। এখন কোন কাজকে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বা অসামাজিক কাজ বলা হচ্ছে, এর সংজ্ঞাটা কিন্তু যথেষ্ট বড় এই বিলে। সাধারণ মানুষের মনে ধরুন যে ঘটনা আতঙ্ক তৈরি করতে পারে বা যে ঘটনায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, এমন সব কাজই সমাজ বিরোধী কাজের সংজ্ঞার মধ্যে আছে। এর মধ্যে কি কি আছে? জনশৃঙ্খলা নষ্ট করা, মানুষের জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করা। আপনি আইনগতভাবে ব্যবসা বাণিজ্য করবেন, আপনি একজন সেলফ এমপ্লয়েড বা প্রফেশনাল, আপনার কাজে বাধা দেওয়া হচ্ছে, বেআইনিভাবে কারো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে। খুব তাৎপর্য, খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ বেআইনিভাবে উত্তোলন করা। আমাদের সর্বভুক ভাইপো কিন্তু কয়লা পাচারের টাকা খায়, বালি পাচারের টাকা খায়, পাথর পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়। সব থেকে বড় তোলাবাজের নাম কি? এই প্রশ্নের উত্তর আপনি দিলে আমি আপনাকে কোনো পুরস্কার দিতে পারবো না। সবাই জানেন ক্যামাক স্ট্রিটের ফেরেব পাঁচ। অর্থাৎ শুধু পলিটিক্যাল ভায়োলেন্স নয়, তোলাবাজি, জমি দখল, সিন্ডিকেট, বেআইনি কয়লা উত্তোলন, নদীগর্ভ থেকে বালি চুরি করা, বেআইনি পাথর খাদান, সব কিছুই কিন্তু এই আইনের আওতায় চলে এসছে। এবার গুন্ডা বলতে কি বোঝানো হচ্ছে? এই বিলে কিন্তু সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। কেউ নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে সমাজবিরোধী কাজ করলে তিনি গুন্ডা হিসেবে চিহ্নিত হবেন। ধরুন কেউ অস্ত্র আইন, মাদক আইন, অনৈতিক পাচার প্রতিরোধ আইন, বিস্ফোরক আইন বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট গুরুতর ধারায় যদি অপরাধ করে থাকেন অথবা এই ধরনের অপরাধে যুক্ত থাকার চেষ্টা করেন, তাকেও কিন্তু এই আইনের আওতায় আনা যাবে। এর সুফলটা কি? বিল বলছে অপরাধ সংগঠিত হওয়ার পরে নয়, অপরাধের সম্ভাবনা আর পুনরাবৃত্তি রোখার জন্য পুলিশ ও প্রশাসন আগাম ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে নয়, একটা সম্ভাবনা আছে যে এরা পাবলিক অর্ডার নষ্ট করতে পারে, সামাজিক স্থিতি নষ্ট করতে পারে, এই সম্ভাবনা আছে। প্রিভেন্টিভ ডিটেনশন, চিহ্নিত হবে সমাজ বিরোধী। এখন প্রশ্ন, এই বিলে আটক রাখার ক্ষমতা কার হাতে? রাজ্য সরকার, যেখানে কমিশনার আছে, এখানে পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার নির্ধারিত ডিআইজি পদমর্যাদার পুলিশ অফিসার এই ধরনের ডিটেনশন অর্ডার জারি করতে পারে। ধরুন চার্জশিট বা মামলা হয়নি, তাহলে কি আটক করা যাবে না? এই বিল কি বলছে? কোনো ব্যক্তির বিরুদ্ধে আগের মামলার চার্জশিট থাকতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। চার্জশিট না থাকলেও যদি পুলিশ বা প্রশাসনের কাছে রিপোর্ট থাকে
যে ওই ব্যক্তি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত, চার্জশিটে নাম নেই কিন্তু পুলিশের কাছে রিপোর্ট আছে সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত, তাহলে সেই রিপোর্টের ভিত্তিতেও আটকে রাখা যাবে। এখন আপনি এই প্রিভেন্টিভ ডিটেনশন বা সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারবে? সর্বোচ্চ 1 বছর আটকে রাখা যাবে। অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। নজরদারির জন্য অ্যাডভাইজারি বোর্ড থাকবে। এখন অ্যাডভাইজারি বোর্ড কি করবে? রাজ্য সরকার এক বা একাধিক অ্যাডভাইজারি বোর্ড গঠন করবে। প্রতিটি বোর্ডের একজন চেয়ারম্যান থাকবেন, যিনি হাইকোর্টের সিটিং জাজ বা অবসরপ্রাপ্ত বিচারপতি। সঙ্গে থাকবেন আরো 2 জন যাদের হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা আছে। কোনো ব্যক্তিকে আটক করার 3 সপ্তাহের মধ্যে সরকারকে ওই মামলার নথি অ্যাডভাইজারি বোর্ডের কাছে পাঠাতে হবে। বোর্ড তখন দেখবে যে সরকার যাকে আটক করেছে তাকে আটকে রাখার পক্ষে যুক্তিসঙ্গত কারণ সরকার পেশ করতে পারছে কিনা। ওই অ্যাডভাইজারি বোর্ড চাইলে আটক ব্যক্তির বয়ানও শুনতে পারে, বক্তব্য শুনতে পারে, শুনানিরও সুযোগ করতে পারে। তবে সাধারণভাবে আটক ব্যক্তি আইনজীবীর মাধ্যমে বোর্ডের সামনে প্রতিনিধিত্ব করতে পারবেন না। তবে স্পেশাল কেসও আছে। বিশেষ ক্ষেত্রে বোর্ড যদি কাউকে আইনজীবী অ্যাপয়েন্ট করার সুযোগ দেয়, তখন তিনি আইনজীবী অ্যাপয়েন্ট করে বোর্ডের সামনে সওয়াল করতে পারবেন। এখন যাকে আটক করা হয়েছে তারও তো কিছু অধিকার থাকার বিষয় আছে। সেই অধিকার কি কি? বিলে কি বলা হচ্ছে? কাউকে আটক করা হলে কেন আটক করা হয়েছে সেই নির্দেশ তাকে পড়ে শোনাতে হবে এবং সেই নির্দেশের একটা কপি তাকে দিতে হবে। কেন আটক করা হয়েছে বিস্তারিতভাবে তার কারণও জানাতে হবে। 5 দিনের মধ্যে আটক করার কারণ বিস্তারিতভাবে জানাতে হবে যাকে আটক করা হয়েছে। কেউ যদি ফিউজিটিভ বা পলাতক হয়, ধরুন একটা আটকের নির্দেশ জারি হলো, তারপর কোনো ব্যক্তি পালিয়ে গেলেন বা লুকিয়ে পড়লেন, তাহলে সরকার বা অনুমোদিত অফিসার আদালতে রিপোর্ট করতে পারবেন। গেজেট বিজ্ঞপ্তি দিয়ে ওই ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হবে। নির্দেশ না মানলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল ও জরিমানা দুটোই হতে পারে। এখন প্রশাসনের মনে হলো যে কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত, তাকে এলাকায় থাকতে দিলে জনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়তে পারে, তাকে নির্দিষ্ট জেলা বা এলাকা ছাড়ার কথা বলতে পারে প্রশাসন। এই নির্দেশ সর্বোচ্চ 1 বছরের জন্য জারি করা যেতে পারে। অর্থাৎ কাউকে কোনো নির্দিষ্ট এলাকা, জেলা বা একাধিক জেলা থেকে পাত্তারি গুটোতে বলা হতে পারে। পাশাপাশি তিনি কোথায় যাচ্ছেন, কিভাবে থাকছেন, কখন ফিরছেন, কার সাথে মিশছেন, কিভাবে চলাফেরা করছেন তাও রিপোর্টে জানাতে হবে। এই নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ 3 বছরের জেল এবং জরিমানা দুটোই হতে পারে। এই আইনের অধীনে পুলিশের ক্ষমতা বাড়ানো হয়েছে, তল্লাশি এবং বাজেয়াপ্ত করা। সরকার এই অর্ডার দিতে পারে কোনো জায়গায় ঢুকে তল্লাশি করতে, কোনো ব্যক্তির বাড়িতে, তার গাড়িতে, অন্য যানবাহনে, জলপথে, এমনি স্থল পরিবহনে তল্লাশি করতে পারে। বাজেয়াপ্ত যদি কিছু করে সংশ্লিষ্ট অফিসারকে সঙ্গে সঙ্গে
অনুমোদিত কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে এবং বাজেয়াপ্ত সম্পত্তি সুরক্ষিত রাখতে হবে। এই বিলের 19 নম্বর ধারায় কি বলা হয়েছে? এই আইনের অধীনে শাস্তিযোগ্য প্রতিটি অপরাধ কগনিজেবল এবং নন বেলেবল, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে এবং অভিযুক্ত স্বাভাবিক নিয়মে জামিনের অধিকার পাবেন না। জামিনের সিদ্ধান্ত আদালতের উপর নির্ভরশীল। যদি ধরুন একজন ব্যক্তি যাকে প্রশাসন মনে করছে যে তিনি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত হতে পারেন, সেটা জেনেও কোনো ব্যক্তি যদি তাকে নিরাপদ আশ্রয় দেন, তাকেও সাজা পেতে হবে। সর্বোচ্চ 2 বছরের সাজা এবং একই সঙ্গে জরিমানা। এখন এই ধরনের প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে কেউ কি আইনি সহায়তা নিতে পারবেন? বিলে বলা হয়েছে এই আইনের অধীনে সৎ উদ্দেশ্যে নেওয়া কোনো পদক্ষেপের জন্য রাজ্য সরকার বা কোনো অফিসারের বিরুদ্ধে মামলা বা আইনি পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ প্রশাসনিক সুরক্ষার একটা বড় রক্ষা কবচ রইল। এখন প্রশ্ন হচ্ছে, সৎ উদ্দেশ্যের সংজ্ঞা কি? এর ব্যাখ্যা কে দেবে বা কারা দেবে? এই সৎ উদ্দেশ্যের আড়ালে এই আইনের অপব্যবহারের সুযোগ থাকবে না তো? এটা কিন্তু একটা বড় এবং জরুরি এবং মৌলিক প্রশ্ন। সৎ উদ্দেশ্যের ডেফিনেশন কি? তার একটা ব্রডার পার্সপেক্টিভ থাকা ভীষণ প্রয়োজন এবং ইট শুড বি ওয়েল ডিফাইন্ড। গুড ফেথ বলতে কি মিন করা হচ্ছে? দেখুন, বিরোধীদের যে প্রশ্নগুলো, এবং ওরা তুলবেনই, প্রথমত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির যে সংজ্ঞা দেওয়া হচ্ছে তার বিস্তৃতি নিয়ে, তার পরিধি নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিচার শুরুর আগে আপনি একজনকে দীর্ঘদিন আটকে রাখলে সেটা কি তার ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে না? অর্থাৎ সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী কি নয়? অ্যাডভাইজারি বোর্ডে আটক ব্যক্তি আইনজীবীর সাহায্য পাবেন কিনা সেটা নির্ভর করছে অ্যাডভাইজারি বোর্ড তাকে সেই অনুমতি দেবে কিনা। তাহলে আটক ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ অনেক কমে যেতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠবেই, যে গুড ফেথ পদক্ষেপকে আইনি সুরক্ষা দেওয়া হচ্ছে, তাহলে প্রশাসনিক দায়বদ্ধতা, প্রশাসনকে তো জবাবদিহি করতে হয়, সেটা কমে যাবে না। তবে গুড ফেথের সংজ্ঞাটা কিন্তু ইট শুড বি ওয়েল ডিফাইন্ড, কারণ এটা নিয়ে বিতর্ক হবে। গভর্নমেন্টের ইন্টেনশন নিয়ে তখন প্রশ্ন উঠবে। প্রশাসনিক রক্ষা কবচ দেয়া হচ্ছে, গুড ফেথ বলা হচ্ছে, অপব্যবহার হবে না তো? সরকারের বক্তব্য খুব পরিষ্কার, সংগঠিত অপরাধ হয়ে যাওয়ার পরে নয়, অপরাধের সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করার জন্যই এই বিল। তবে এই বিলটা নিয়ে তো বিতর্ক হবেই। অনেকগুলো পয়েন্ট আছে, যেমন গুড ফেথ যেটা বললাম, আটক ব্যক্তির আইনি অধিকার, বিনা বিচারে তাকে আটকে রাখা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী কিনা। বিগত 15 বছর ধরে তোলামূল যে কাটমানির রাজত্ব, যে সিন্ডিকেটের রাজত্ব, যে গুন্ডামির রাজত্ব কায়েম করেছিল, তা তো জেঁকে বসেছিল। এটাকে উৎখাত করতে, তোলামূলের গুন্ডা বা অন্য গুন্ডাদের শায়েস্তা করতে
এই ধরনের কঠোর আইন খুব দরকার। তারপরে ক্লেমস কমিশন নিয়েও বিল আসছে, সম্পত্তি কিভাবে বাজেয়াপ্ত করা হবে, কিভাবে সুদ গুনতে হবে, কারা নির্ধারিত করে দেবে, ব্যক্তি সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি সবই এর আওতায় থাকবে। অর্থাৎ গুন্ডা দমনে কঠোর আইন। সব থেকে সমস্যায় কারা পড়বে? গুন্ডারা। গুন্ডাদের আধিক্য কোথায় বেশি ছিল? তোলামুনে সব দেখছেন না গুন্ডারা। আর সব থেকে বড় গুন্ডাকে ক্যামাক স্টেটের পেরেববাজ। পিসিমণি কি বলতেন? আমি গুন্ডা কন্ট্রোল করি। তাহলে গুন্ডা শিরোমণি হচ্ছেন নির্মম মহিলা। শুভেন্দুবাবু বলেছেন না, ওই শান্তিনিকেতন আর কালীঘাটের প্রাসাদ ওগুলো তো চুরির টাকায় বানানো, ডাকাতির টাকায় বানানো। জাতীয় সম্পদ লুট করে সেই লুঠের টাকায় বানানো। ওই বাড়ি নিলাম করা হবে, নিলাম করে ফুটপাতের নিচে, ফুটপাতে, ফ্লাইওভারের নিচে, ঝুপড়িতে খুব কষ্ট করে যারা দিন গুজরান করে তাদের আশ্রয় শিবির করা হবে। সব থেকে ভয় পেয়েছে বাংলার সব থেকে বড় ফেরেববাজ এবং গুন্ডাদের সর্বময় কর্ত্রী নির্মম মহিলা। এ ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।